আর যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান বসা, এ মুসলমান আল্লাহর নবী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ফাতিমা রে দেখো তো কে যেন বাইরে বারবার ডাক দিচ্ছে। মা আজ যুবক বন্ধুরা, আল্লাহ পাক আজরাইলকে ডাক দিলেন, আজরাইল আমার বিশ্ব নবী ফাতিমা রে বলেছে দেখো তো বাইরে কে যেন বারবার ডাক দেয়, এসে যদি দেখে কেউ নাই আমার ফাতেমা কি মনে করবে? আমার ফাতেমা মনে করবে বিশ্ব নবী কেন এরকম কথা বলল, বাইরে তো কাউকে দেখা যাচ্ছে না। যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বল, ফাতেমা রে তাড়াতাড়ি দরজা খুলে দে। এ মুসলমান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখতেছে একটা লোকের পা দুইটা জমিনে আর মাথাটা আকাশে, এত বড় লোক একজন দাঁড়িয়ে আছে। যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়াস করে দরজা লাগাই দিয়া আল্লাহর নবীর বুকে মাথা ঠেকাইয়া বুকে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি মক্কা মদিনার মধ্যে এরকম লোক কোনোদিন দেখিনি বাবা, ইনি কে গো বাবা? এ নাকি তো আমি চিনতেছি না বাবা। যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকম কথা শুনলো, আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে ইনি দুনিয়ার কোনো সাধারণ লোক নয় মা। ও মা কোন থেকে সন্তানকে কেড়ে নেয়, স্ত্রীকে বিধবা করে, সন্তান দিন করে, ঘর খালি করে, গুলিস্তানাবাদ করে মা। ইনি হলেন মালাকুল মউত। মা একটু পরে তোমার বাবাকেও নিয়ে যাবে। যুবক বন্ধুরা, এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুপুরে কান্না শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিয়েছে, আল্লাহর নবী কান্নাও শুরু করে দিয়েছে। হাসান চলে আসছে, হাসান হুসাইন মাকে ডাক দিলেন, মা গো এইভাবে কেন তুমি কান্না শুরু করে দিয়েছো মা? ও মা এইভাবে জিন্দেগির মধ্যে আপনাকে কাঁদতে দেখি নাই, আপনি কেন কান্না শুরু করে দিয়েছেন গো মা? যুবক বন্ধুরা, হাসান হোসেন ডাক দিয়ে বলে, মা গো আজকের কান্নাটাতে আলাদা কান্না মা, আজকের কান্নাটাতে দুঃখ ভরা কান্না মা, কেন তুমি কান্না শুরু করে দিয়েছো? যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও বাবা রে আজকের কান্নাটা আলাদা কান্না বুঝে ফেলেছো বাবা। এ বাবা তোমার নানা তো দুনিয়ার মধ্যে আর থাকবে না। এ মুসলমান, এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে হাসান হুসাইন দুই ভাই গলা কাটা কবুতরের ন্যায় ছটফট ছটফট করা শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, হাসান হুসাইন একটা দৌড় দিয়া আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেল। আল্লাহর নবীর গলা জড়ি ধরিয়া মুখে মুখ লাগাইয়া ডুকরে ডুকরে কান্না শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, হাসান হুসাইন ডাক দিয়ে বলে, নানা গো এগুলো কি শুনি গো নানা? নানা তোমাকে আমরা যদি না দেখি নানা, কাকে নানা নানা বলে ডাক দেব? কার করে কাকে চড়বো? ও নানা ক্ষুধার যন্ত্রণা যখন ছটফট ছটফট করতে থাকি, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ক্ষুধা নিবারণ করে দিত। নানা এগুলো কি শুনিব নানা? যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে। যুবক বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ডাক দিল, ফাতেমা রে এই দুইজনকে সরিয়ে দাও মা। ও মা সবার কান্না যদি আমি সইতে পারি মা, হাসান হোসেনের কান্না যে আমি সইতে পারি না মা। যুবক বন্ধুরা,
আল্লাহ নবী বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, হে ফাতেমা রে, তাড়াতাড়ি দরজাটা খুলে দে মা। ও যুবক বন্ধুরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, বাবা গো, আজরাইলকে ভেতরে প্রবেশ করতে দেব না বাবা। আর যুবক বন্ধুরা, আল্লাহ নবী হযরত ফাতেমাকে ডাক দিয়ে বললেন, হে ফাতেমা রে, আজরাইল কারো ঘরে প্রবেশ করতে গেলে মা কোনো পারমিশনের প্রয়োজন হয় না মা।